গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজকে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই বড়দিন বা ক্রিসমাস ডে। তো আজ আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের একটা চার্চে। তো সেই চার্চটা কিন্তু খুব ঐতিহাসিক একটা চার্চ আর খুব পুরনো একটা চার্চ। তো চলো তোমরা আমার সাথে সেখানে। আর আস্তে আস্তেই দেখছো ব্যাঙ্গালোরের ট্রাফিক মানে কী যে অবস্থা, বলার আর অপেক্ষা রাখে না। কতবার যে এখানে ট্রাফিকে আটকালাম জানি না। এখানে একটা ছেলে আবার খুব সুন্দর সুন্দর বোকে বিক্রি করছিল। নেবার একটা ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমরা এখন যাচ্ছি তাই আর নিলাম না। ফেরার সময় যদি একে পাই তাহলে একটা বোকে নিয়ে বাড়িতে ফিরে আসবো। এই জায়গাটা তো খুবই সুন্দর একটা জায়গা। এর অপোজিটেই আছে কিন্তু মণিপাল হসপিটাল। আর আমাদেরকে দূরপাল্লার যদি কোনো বাস ধরতে হয় তাহলে এখানের বাস স্ট্যান্ড থেকেই কিন্তু বাসটা ধরতে হয়। তো আজকের বড়দিন উপলক্ষে ব্যাঙ্গালোরের রাস্তাঘাট কী সুন্দর সেজে উঠেছে দেখেছো আলোতে আলোতে। চারিদিক মনে হচ্ছে যেন নতুন করে ব্যাঙ্গালোর শহরকে কেউ রাঙিয়ে দিয়ে গেছে। কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেছি কিন্তু কমার্শিয়াল স্ট্রিটে। এখান থেকে ওই চার্চটা বেশি দূরে নয়, খুব কাছেই। তো আমাদেরকে কিছুক্ষণ হাঁটতে হবে। রাস্তায় খুব ট্রাফিক ছিল বলে আমরা একটু আগেই নেমে গেছি। ওই যে দেখা যায় চার্চের চূড়াটা। এখান থেকে দেখতে কি সুন্দর লাগছে, পুরো আলোয় আলোয় চারিদিক সেজে উঠেছে। আজ আমরা এসেছি ব্যাঙ্গালোরের খুবই সুন্দর আর ঐতিহাসিক জায়গা সেন্ট ম্যারিস ব্যাসিলিকা। এই চার্চের ইতিহাস শুরু হয় 1700 শতকে। তখন ব্যাঙ্গালোরে আসা ফ্রেঞ্চ মিশনারিজরা প্রথমে এখানে একটি ছোট্ট প্রেয়ার চ্যাপেল তৈরি করেন কাঠ আর মাটির সাহায্যে। তারপর 1818 সালে ওই ছোট্ট চ্যাপেলটাকে ভেঙে এখানে তৈরি হয় একটি বড় চার্চ, যেটা ধীরে ধীরে মানুষের বিশ্বাসের কেন্দ্র হয়ে ওঠে। 1882 সালে বর্তমানে সেন্ট ম্যারিস চার্চের নির্মাণ সম্পূর্ণ হয়। চার্চটি তৈরি হয়েছে গথিক আর্কিটেকচারাল স্টাইলে। লম্বা মিনার, সুন্দর খিলান আর রঙিন কাচের জানলা, সব মিলিয়ে একেবারে ইউরোপিয়ান ছোঁয়া। আর এই চার্চটিকে উৎসর্গ করা হয়েছে ভার্জিন মেরির প্রতি। মানুষ বিশ্বাস করে এখানে মন থেকে প্রার্থনা করলে কষ্ট হালকা হয় আর আশা ফিরে আসে। 1973 সালে ষষ্ঠ পোপ পল এই চার্চকে ঘোষণা করেন মাইনর বেসিলিকা হিসাবে। ব্যাঙ্গালোরের মধ্যে সেন্ট ম্যারিস বেসিলিকা হলো প্রথম বেসিলিকা আর পুরো কর্ণাটকের অন্যতম গর্ব। প্রতি বছর 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে এখানে লাখ লাখ মানুষ ভিড় করেন। সব ধর্ম, সব ভাষার মানুষ কিন্তু এখানে আসে, কারণ বিশ্বাস এখানে শুধু ধর্মের মধ্যে আটকে নেই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো চার্চটা আলো, ফুল আর ভালোবাসায় ভরে আছে। চারিদিকে শুধু প্রেয়ার, স্মাইল আর ক্রিসমাস ভাইব। এমন দিনে এখানে এলে মনটাই যেন শান্ত হয়ে যায়। ভেতরে ঢুকলেই আলাদা একটা ফিলিং এখানে কাজ করে। চুপচাপ বসে একটু প্রার্থনা করলে মনে হয় সমস্ত টেনশন যেন হালকা হয়ে গেছে। আর ক্রিসমাস মানে তো শুধু সেলিব্রেশন না, গ্র্যাটিটিউড আর পিসের দিন এটা। আজকে এত ক্রাউডের মধ্যেও এখানে এসে কিন্তু মন একদম শান্ত হয়ে গেল। জাস্ট ভিড়টা একবার দেখো, কত মানুষ এখানে এসছে। আর আমরা তো লাইনে দাঁড়িয়েই আছি কতক্ষণ ধরে, আগে এখনও যাবার জায়গায় পাইনি। ওখানে ফুল বিক্রি হচ্ছিল, ফুলের সাথে মোমবাতি। আমরাও তার মধ্যে একটা ফুল আর দুটো মোমবাতি কিনে নিয়েছি। এখানে এই দাদার কাছে মোমবাতিতে আগুন ছিল, আমরাও সবাই ওই দাদার কাছ থেকেই মোমবাতিগুলোকে জ্বালিয়ে নিলাম। ওই মোমবাতি জ্বালিয়ে একটুখানি প্রার্থনা করব। আর এতটা ভিড়, জানি না মোমবাতিগুলো কিভাবে লাগাবো, কিভাবে কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে এক জায়গাতেই যেন ভিড়টা আটকে আছে। কিন্তু না, এখানে এনাদের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। এখানে 2-3 জন ভলেন্টিয়ার আছে যারা ভিড়টাকে কন্ট্রোল করছে, লাইনটাকে আগাতে সাহায্য করছে। এখানে 30 সেকেন্ড মতো দাঁড়াতে দিচ্ছে, প্রেয়ার করে তারপরে মোমবাতিগুলো ওনাদের হাতে জমা দিতে হচ্ছে। ওনারা মোমবাতিটাকে নিভিয়ে একটা বস্তার মধ্যে ভরে রাখছে। আর যারা এখানে ফুল ছুঁড়ছে তাদের ফুলও কিন্তু সাথে সাথেই ওনারা পরিষ্কারও করে দিচ্ছেন। ভেতরে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে কিন্তু ফুল, কোনো আর্টিফিশিয়াল ফুল নয়, এগুলো সমস্ত কিন্তু অরিজিনাল ফুল। চারিদিকে ফুলের গন্ধে কি সুন্দর চারপাশ একদম মোমো করছে। মোমবাতি, আলোর
রোশনাই এই হলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনেই ওখানে মাতা মেরি আর ভগবানকে রাখা হয়েছে, সবাই যাচ্ছে সেখানে প্রার্থনা করতে। তো আমরাও সেখানে গিয়ে একটু প্রার্থনা করব। আজ এখানে সব ধর্ম, সব ভাষার মানুষ এসেছে একটাই আশায়, ভালো থাকুক সবাই, শান্তিতে থাকুক পৃথিবী। বাইরে চলছে ক্রিসমাস সেলিব্রেশন, আর এই জায়গাটা শুধু একটা চার্চ নয়, এটা ইমোশন, বিশ্বাস আর মানুষের মিলনস্থল। তো আজ থেকে তো কাউন্টডাউনও শুরু হয়ে গেল নতুন বছরের আসার। আজ থেকে তো আর 7 দিন পরেই কিন্তু নতুন বছর আসছে। 2026-এ আমরা পা দিতে চলেছি। একদম 2025-এর শেষ পর্যায়ে এসে এরকম একটা জায়গাতে আমি আসবো, আমি সত্যি বলছি আমি কল্পনাও কখনো। চার্চ থেকে আমরা বেরিয়ে গেছি। এই দিকটাতে আবার খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, অনেক মানুষ এখানে ভিড় করেছে, এখানে সবাই খুব ফটো তুলছে। আর এই দিক থেকে কিন্তু চার্চটাকে দেখতে আরও সুন্দর লাগছে। তো লোভ সামলাতে না পেলে আমরাও বেশ কয়েকটা ফটো এখানে তুলে নিয়েছি। আর এখান থেকে কিন্তু কমার্শিয়াল স্ট্রিট খুব বেশি দূরত্ব নয়, হাঁটা পথেই যাওয়া যায় সেই জায়গাটা। ইচ্ছা আছে সেখানে একবার যাব, কিছু কিনবো না, কিন্তু হ্যাঁ ওই আর কি, একবার যদি কাছাকাছি কোনো জায়গাতে আসা যায়, সেই জায়গা কি মিস করা যায় বলো? নিশ্চয়ই যায় না। তাই আমরাও আজকে একটু ওখানে যাব। আর এখানে ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো, সান্তা ক্লজকে ওখানে রাখা হয়েছে, আর ছোটো ছোটো বাচ্চারা সবাই ওখানে গিয়ে সান্তা দাদুর কোলে প্রায় উঠে পড়লেই হলো, এইরকম একটা অবস্থা। তো চার্চ থেকে আমি একদম বেরিয়ে গেছি, তোমাদেরকে দেখালাম এখান থেকে চার্চটাকে কি সুন্দর দেখতে লাগছে। কতটা ভিড় দেখছো, সত্যি বলছি 25শে ডিসেম্বর সেন্ট মেরিস ব্যাসিলিকাতে এসে সত্যি স্পেশাল লাগছে। যদি কখনো তোমরা ব্যাঙ্গালোরে ক্রিসমাস কাটাও, এই জায়গাটা কখনো মিস করবে না। মেরি ক্রিসমাস সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোন জায়গাটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। সকলকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2026 বছরটা যেন খুব ভালোভাবে কাটে, খুব শান্তিতে কাটে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি কমার্শিয়াল স্ট্রিটে। এই দিক থেকেই কিন্তু আমরা অটো ধরে এবারে যাব বাড়ির পথে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই রাত্রি 9:30 মতো। এখান থেকে আমাদের বাড়ি যেতে 1 ঘন্টা কি 40 মিনিট এরকম কিছু একটা লাগবে এখান থেকে। কিন্তু এত রাতে ক্যাব পাওয়া নিয়েই একটা কথা। যদিও আজকে বাইরের রাস্তাঘাটে প্রচুর মানুষ বেরিয়েছে, প্রচুর ভিড়, আশা করছি পেয়ে যাব। তবুও বলে রাখি তোমাদেরকে যাওয়ার আগে মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2026 সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আর দেখতে ভুলো না জিৎ মিমির সংসার। নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও।